তালিকা অনুযায়ী 2024 সালের 31শে মার্চ পর্যন্ত আলিপুর চিড়িয়াখানার পশুর সংখ্যা ছিল 672টা। ঠিক তার একদিন পর এপ্রিল মাসে সেই সংখ্যাটা হয়ে দাঁড়ালো 351। রাতারাতি 321টা পশু কোথায় গেল? না কুকুরে কামড়ালো, না বাঘে খেললো, না কেউ ট্রাকে উঠিয়ে নিয়ে গেল, যদিও জানা যায় না। ডিরেক্ট রেকর্ডিং ভুল বলে ছেড়ে দিলেন কিন্তু কর্তৃপক্ষ। ডিরেক্টর সাহেব বলছেন এটা নাকি হিসেবের গোলমাল। সেলফ ফাইন্যান্স কলেজে অ্যাটেন্ডেন্স মিস হলে না হয় বুঝতাম, কিন্তু চিড়িয়াখানার বাঘ সিংহকে কি ফর্মে সইন করতে হয় নাকি? এই যে বার্ষিক হিসেবের একদিনে ধস, এটা এখন আলিপুরের পুরনো ছকে বাঁধা একটা গেম প্ল্যান হয়ে গেছে। যেমন কর্পোরেট কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিংয়ের আগে অডিট টেম্পার করে, তেমনি এই যে চিড়িয়াখানার ইনভেন্টরি ক্লোজিং একটা ফর্মাল নাটক হয়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে 2021-22 এবং 2022-23 পুরো ইনভেন্টরি রিপোর্টটাই গায়েব। সাংবাদিকরা বলছে এটা অ্যানুয়াল অ্যানিমাল রিপোর্ট। ব্যাপারটা এমনই হয়ে গেছে যে এক প্রকার বছরের শেষে ঝটপট ঘষা মাজা একটা রিপোর্ট, যার মধ্য দিয়ে নাম্বার 1 কমানো হয় পশুর হিসেব, নাম্বার 2 কমে যায় জুয়ের ক্যাটাগরি, নাম্বার 3 ফাঁকা হয়ে যায় সরকারি জমি, আর নাম্বার 4 পেছনের দরজা দিয়ে ঢোকে রিয়েল এস্টেট প্লেয়াররা।